বাচ্চাটিকে চিনতে পারলেন? একটু ভালো করে দেখুন তো। গত পরশু আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম বাচ্চাটির জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে যারা বাচ্চাটির জন্য প্রার্থনা করেছেন এবং নিজের সামর্থ্য মতো সাহায্য করেছেন। বাচ্চাটি সিউড়ির মসজিদ মোড়ের এলাকার, ওখানে বেশ কয়েকটি বড় বড় দোকান আছে। ওখানে কোনো গৃহস্থ বাড়ি নেই, কিন্তু ওখানকার দোকানের যে মানুষগুলো তারা ওখানকার স্ট্রিট ডগদের খুব ভালোবাসে। এটা সবথেকে বড় পাওনা। এই বাচ্চাটিকে বড় কোনো কুকুরে আঘাত করে এবং নিচের চোয়াল ভেঙে যায়। ওকে তৎক্ষণাৎ সেখানকার দোকানের মানুষগুলি কোলে করে আমাদের কাছে ছুটে আসেন। সেই দিন বাচ্চাটির অপারেশন করা সম্ভব হয়নি, কারণ বাচ্চাটির কন্ডিশন ভালো ছিল না এবং হাই ফিভার ছিল। সম্ভবত ব্যথার কারণেই সেই জ্বরটা ছিল। ডাক্তারি কনসাল্ট করে প্রয়োজনীয় মেডিসিন সেদিন করা হয়, স্যালাইন করা হয় এবং ওকে আমি আমার কাছেই রেখে দিই। গতকাল ওর অপারেশন হয়। কালকে আমরা এই পোস্টটি করিনি, কারণ বাচ্চাটির প্রথম দিনে প্রচুর ব্লাড লস্ট হয়ে যাওয়ার কারণে ওর লাইফ রিস্ক ছিল। তাই বাচ্চাটিকে আমি অবজারভেশনেই রাখতে চেয়েছিলাম। ওকে 24 ঘন্টা অবজারভেশনের পর এই পোস্ট আপনাদের কাছে আমি করছি। বাচ্চাটি শুধু চোয়ালের সামনের পোর্শনটা 3 টুকরো হয়েছে তাই নয়, বাচ্চাটির বাঁ দিকের চোয়ালের যে জয়েন্ট আছে সেখানেও ভেঙেছে এবং মাথা এবং শরীরের বিভিন্ন জায়গাতে মাল্টিপল ইনজুরি আছে। বাচ্চাটিকে অ্যানাস্থেসিয়া করার পরই আমরা সেই ইনজুরিগুলো ভালো করে দেখতে পাই। ট্রিটমেন্ট শুরু হয়েছে, বাচ্চাটির চোয়ালের অপারেশন কমপ্লিট হয়েছে, ওর জ্ঞান ফিরেছে, আগে থেকে অনেক ভালো আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বাচ্চাটি আগে থেকে কতটা ভালো আছে। খুবই মিষ্টি একটা বাচ্চা, মিশু খেয়ে। প্রার্থনা করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আরেকটা অনুরোধ করছি আপনাদের সকলের কাছে, বাচ্চাটি ছেলে বাচ্চা, কেউ যদি ওকে অ্যাডপ্ট করেন খুব ভালো হয়। ওকে সুস্থ করার পর আমি আমার নিজ খরচায় ওর প্রথমে সমস্ত ভ্যাকসিন করে দেবো। তারপর যদি ওকে কেউ অ্যাডপ্ট করেন, আমি সুস্থ করেই তারপরে তাকে অ্যাডপশন দেবো। সিউড়ির মধ্যে ওকে কেউ অ্যাডপ্ট করলে খুব ভালো হয়, তাহলে ওকে আমি আমার চোখে দেখতে পারবো, গিয়ে দেখে আসতে পারবো। আসলে আমার ক্ষেত্রে যেই জিনিসটা হয়, ট্রিটমেন্ট করার সময় যখন ওকে আমি আমার কাছে রাখি, যে কোনো স্ট্রে অ্যানিমালসকে যখন আমি আমার কাছে রাখি, তার প্রতি একটা আমার মায়া জন্মে যায়। চট করে রাস্তাতে ছাড়তে ইচ্ছা করে না। কিন্তু বর্তমানে আমার ঘরে 17খানা স্ট্রে ডগ আছে, তাই নতুন করে একটা দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে পরবর্তীতে আমি আর কোনো রেস্কিউ করতে পারবো না। যে কারণে এই অনুরোধ, প্লিজ যদি কেউ ওকে অ্যাডপ্ট করেন তাহলে খুব উপকার হবে। বাচ্চাটিও একটা নতুন ফ্যামিলি পাবে, ভালোবাসার জায়গা পাবে, আর আমরাও নিশ্চিন্ত হব সে তার পরবর্তী জীবনটা সুখে থাকবে এই আশায়। তাই অনুরোধ করছি, যদি কেউ ওকে অ্যাডপ্ট করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর সিউড়ির কোনো মানুষ যদি হন তাহলে তো খুব ভালো হয়, ওদেরকে চেনেন, আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমরা খুব উপকৃত হব। বাচ্চাটি খুবই মিশুখে, ওর চোয়াল এখন সারতে সময় লাগবে, কারণ খুব গভীর ক্ষত এটা। আর এইটুকু বাচ্চার জন্য এই ঘটনাটা খুব বড় রকমের একটা দুর্ঘটনা যাকে বলা যায়। তাই একটু সময় লাগবে, যতদিন ও সুস্থ না হচ্ছে ও আমার কাছেই থাকবে। ওর পরবর্তী ট্রিটমেন্ট আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো। প্রার্থনা করবেন বাচ্চাটি যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং একটা ভালোবাসার পরিবার যেন ওর জন্য আমরা খুঁজে পাই। ধন্যবাদ আবারও আপনাদের সকলকে যারা হ্যান্ডস অফ লাভকে ভালোবাসেন, আমাদেরকে আশীর্বাদ করছেন এবং আপনাদের সাহায্য নিয়ে এইভাবেই যেন আমরা কাজ চালিয়ে যেতে পারি সেই প্রার্থনা করবেন। আর এই অসহায় প্রাণীগুলির প্রতি মানুষের মনে আমাদের এই ভালোবাসার হাত দিয়েই যেন ভালোবাসা আর অনুভূতি ছড়িয়ে দিতে পারি। শুভ দীপাবলি সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকল।